আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাস এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিচ্ছি। এটি সিকিউজ চিটাগাং বোর্ড 2025। দেখো কোশ্চেন নম্বর 16 এর নম্বর ক। দেখো এখানে যেহেতু সিকিউ, সুতরাং প্রথমে ক নম্বরের সমাধান দিচ্ছি। এখানে দেখো 1 - tan স্কয়ার 30 ডিগ্রি বাই 1 + tan স্কয়ার 30 ডিগ্রি এর মান নির্ণয় করো। তাহলে লিখি প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 1 - tan স্কয়ার 30 ডিগ্রি বাই 1 + tan স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল 1 মাইনাস, এখানে স্কয়ার আছে, সুতরাং স্কয়ারটা আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার এভাবে লিখব, কারণ আমরা tan 30 ডিগ্রি মান বের করতে পারি, সেভাবে আমরা বসিয়ে দেব মানটি। এখানে tan 30 ডিগ্রি, দেখো tan 30 ডিগ্রির কীভাবে মান বের করতে হয় আমরা জানি। কোণের অনুপাতগুলো ক্রমান্বয়ে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। দেখো tan থিটার বেলায় অর্থাৎ ট্যানের বেলায় হবে 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে হচ্ছে 3, 60 ডিগ্রিতে 9 এবং 90 ডিগ্রিতে 9 অর্থাৎ অসংজ্ঞায়িত। এখানে সার্থক অঙ্ক 3টি, সুতরাং প্রত্যেকটি অঙ্ককে 3 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল, অর্থাৎ ভাগফলকে বর্গমূল করলে প্রত্যেকটি ডিগ্রি মান বের করতে হবে। সুতরাং এটা নাই যে 3 দ্বারা ভাগ করলে এটা নাই, অসংজ্ঞায়িত হয়। এবং 0কে যদি 3 দ্বারা ভাগ করা হয় অর্থাৎ কোনো ডিজিট দ্বারা ভাগ করা হয় তাহলে কি হবে, ভাগফল 0ই হবে। সুতরাং আমরা tan 30 ডিগ্রি মান বের করব। দেখো tan 30 ডিগ্রি ইকুয়াল tan থিটা 30 ডিগ্রি কত, 1কে 3 দ্বারা ভাগ, 1কে 3 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল, অর্থাৎ এই যে বর্গমূল অর্থাৎ রুট, লবকে যদি 1কে দেওয়া হয় 1 হবে এবং 3কে যদি দেওয়া হয় তাহলে √3 হবে। অর্থাৎ tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে আমরা এখানে মান বসাবো ইকুয়াল 1 - 1/√3। এখানে স্কয়ার আছে, স্কয়ার লিখি, এই স্কয়ার লিখলাম, বাই তদ্রূপ এখানেও একইভাবে মান বসাবো 1/√3। এখানে স্কয়ার আছে, স্কয়ার লিখলাম, ইকুয়াল দেই। এখানে কি 1 মাইনাস এই 1কে স্কয়ার অর্থাৎ 1 × 1 অবশ্যই তোমরা জানো 1 হবে, 1কে স্কয়ার দিলে এখানে রুট থেকে স্কয়ার অর্থাৎ এই রুট এবং এই স্কয়ার বাদ যাবে অর্থাৎ এখানে 3 হবে, বাই এখানে তদ্রূপ একইভাবে 1 - 1/3 হবে। এখানে মাইনাস প্লাস 1, এখানে প্লাস সাইন 1 + 1/√3 হোল স্কয়ার, এখানে প্লাস সাইন, এই যে প্লাস সাইন আমরা দেব। এখানে লব ও হরকে আমরা লসাগু নির্ণয় করব, অর্থাৎ লবের লসাগু কি হবে, 3 হবে। কারণ এই যে 1 আছে, 1 এর হর হচ্ছে 1 এবং এখানে 1 এর হর 3, 1 এবং 3 এর লসাগু হচ্ছে 3। অবশ্যই তোমরা জানো লসাগুটা কীভাবে বের করতে হবে বা কীভাবে করতে হবে, দেখিয়ে দিচ্ছি। এই লসাগু বের করলাম। এখন কি হবে, এই যে বাই চিহ্ন এটা ভাগ চিহ্ন, অর্থাৎ এই ভাগটাকে গুণ হবে, গুণ হলে কি হবে, হর বিপরীতকরণ হবে। অর্থাৎ উপরে আমরা অর্থাৎ লবে আমরা এখানে 3 থেকে 1 মাইনাস করব, 2 হবে, 2/3। এখানে এই যে ভাগ চিহ্ন অর্থাৎ বাই চিহ্নটা, এটা ভাগটা গুণ দিয়েছি, এটা বিপরীতকরণ হবে, অর্থাৎ 3 এই 3 সাথে 1 প্লাস করলে 4 হবে, অর্থাৎ 3/4। এখানে কি হবে, এই 3 দ্বারা 3কে ভাগ 1 হবে, এই 2 দ্বারা 4কে ভাগ 2 হবে, এখানে 1 আমরা ভাগফল লিখতে পারি, অর্থাৎ 1/2। ভাগফল কি পেলাম, 1/2 পেলাম, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এটার মান নির্ণয় করতে হচ্ছে, মান হচ্ছে হাফ, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। দেখো এখানে কি দেওয়া আছে, খ নম্বরে ঘরের উচ্চতা নির্ণয় করো। নম্বর খ, ঘর কোনটি, দেখো এখানে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 15 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। তাহলে আমরা ঘরটি অঙ্কন করি। মনে করি ঘরের ছাদ হচ্ছে ছাদ, এখানে PQ, এখানে ঘরের ছাদ। মনে করি এই ছাদের এই বিন্দুতে অর্থাৎ এই বিন্দু থেকে কত মিটার দূরে, দেখো ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 15 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ, অর্থাৎ এখানে 15 মিটার দূরে এই বিন্দু থেকে, মনে করি এখানে এই বিন্দু থেকে 15 মিটার দূরে বি বিন্দুতে ভূতলস্থ অর্থাৎ ভূমিতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 60 ডিগ্রি কোণ অবনতি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এখানেও 60 ডিগ্রি কোণ হবে। এর কারণ হচ্ছে এটা সমান্তরাল অবস্থায় আছে, এখানে সি ব্যবহার করি, অর্থাৎ বিসি এবং PO বা PQ এটা সমান্তরাল অবস্থায় আছে। সুতরাং
পি এ বি এবং এ বি সি এগুলো হচ্ছে 60 ডিগ্রি অর্থাৎ একান্তর কোণ। এখানে ঘরের উচ্চতা অর্থাৎ এসি ইকুয়াল কত, উচ্চতাকে যদি আমরা এইচ মনে করি, এসি ইকুয়াল এইচ মিটার, তাহলে আমরা বের করতে পারবো। তাহলে দেখো কিভাবে এটা বের করতে হয় বা কিভাবে ঘরের উচ্চতা নির্ণয় করতে হয়। প্রথমে আমরা লিখবো, মনে করি পি কিউ ঘরের ছাদের এ বিন্দু থেকে এ বি ইকুয়াল 15 মিটার দূরে ভূমিতে অবনতি কোণ এ বি সি ইকুয়াল 60 ডিগ্রি উৎপন্ন করে। এখানে পি কিউ এবং বিসি সমান্তরাল, সুতরাং পি এ বি কোণ ইকুয়াল এ বি সি কোণ ইকুয়াল 60 ডিগ্রি একান্তর কোণ। এখানে আমরা ব্র্যাকেটে লিখবো একান্তর কোণ, যেহেতু একান্তর কোণ পরস্পর সমান। নির্ণয় করতে হবে ঘরের উচ্চতা, নির্ণয় করতে হবে এসি ইকুয়াল এইচ মিটার ঘরের উচ্চতা। এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই, কি পাই? এখানে দেখো, এখানে এই যে 60 ডিগ্রি কোণ, এখানে সিকোণ হচ্ছে, যেহেতু এটি লম্বভাবে আছে, সিকোণ হচ্ছে 90 ডিগ্রি। এই সিকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ এবং এই 60 ডিগ্রি কোণ এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। এখানে এই এসি লম্ব, সুতরাং বিসি হচ্ছে ভূমি। দেখো তাহলে আমরা সাইন কোণ কি এ বি সি ইকুয়াল সাইন থিটা কি? তোমরা অবশ্যই জানো যে সাগরে লবণ অনেক, সাগরে আছে সাইন থিটা, লবণ আছে লম্ব, এখানে লম্ব আছে এসি, অনেকে আছে অতিভুজ, অতিভুজ আছে এবি। এভাবে আমরা মনে রাখি সাগরে লবণ অনেক। এভাবে দেখো, সাগরে লবণ অনেক, সাগরে আছে সাইন থিটা, অর্থাৎ সাইনের বেলায় সাইন থিটা হচ্ছে সাগরের লবণ অনেক, লবণে হচ্ছে লম্ব, অনেক হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা হচ্ছে প্রথমটা হচ্ছে লব, পরেরটা হচ্ছে হর, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়, এখানে লম্ব হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এখানে এবি। এখন আমরা এখানে মান বসাবো। সাইন কত ডিগ্রি? সাইন হচ্ছে এখানে 60 ডিগ্রি ইকুয়াল এসি, এসি কি? এসি ইকুয়াল এইচ ধরা হয়েছে, তাহলে এইচ। এবি কি? এবি হচ্ছে 15 মিটার ইকুয়াল। এখন কি হবে এখানে দেখো, সাইন 60 ডিগ্রি মান বের করব। আমরা জানি সাইন থিটার বেলায় প্রথমে কোণের অনুপাতগুলো যথাক্রমে বা ক্রমান্বয়ে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আমরা সাইন থিটার বেলায় কি জানি দেখো, 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে হচ্ছে 2, 60 ডিগ্রিতে 3 এবং 90 ডিগ্রিতে 4। দেখো এখানে সার্থক অঙ্ক 4টি, সুতরাং প্রত্যেকটি এই অঙ্ককে 4 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল করে এভাবে আমরা এই কোণের অনুপাতগুলো মান নির্ণয় করতে পারি। এখানে সাইন কত ডিগ্রি দেখো, সাইন হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কিভাবে বের করতে হবে? সাইন 60 ডিগ্রি ইকুয়াল সাইন থিটা 60 ডিগ্রি কত 3, কত দিয়ে ভাগ 4 দ্বারা ভাগ, ভাগফলকে বর্গমূল। 3 কে যদি বর্গমূল করা হয় √3 হবে, 4 কে বর্গমূল করলে 2 হবে, অর্থাৎ √3/2। তাহলে আমরা এটা পেলাম কি, বা √3/2 ইকুয়াল এখানে কি h/15। এখন আমরা আর গুণ করব, বা 2h, যেহেতু h এর মান নির্ণয় করতে হবে, তাহলে এই 2h বাম দিকে লিখলাম, গুণ করে 15√3। এখন উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, h এর মান বের হবে, বাট h ইকুয়াল 15√3/2। আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করব। 15√3/2 অর্থাৎ এটাকে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে পাই, তাহলে 15√3 কে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ 12.990, অর্থাৎ প্রায় 13 ইকুয়াল 13 মিটার। এখানে আমরা প্রায় লিখে দেব, প্রায়। এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ উচ্চতা কতটুকু? 13 মিটার। এটা উত্তর। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ। গ নম্বরে দেখো কি লেখা আছে এখানে, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে গাছ কোথায় দেওয়া আছে দেখো, একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে এটি অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছের গোড়া থেকে এখানে দেখো 11 মিটার দূরে মাটি স্পর্শ করে। দেখো মনে করি এই এ বি একটি গাছ, গাছটি সি বিন্দু থেকে ভেঙে এখানে গোড়া থেকে 11 মিটার দূরে, এটা 11 মিটার দূরে, অর্থাৎ ডি বিন্দুতে স্পর্শ করেছে। 11 মিটার দূরে ডি বিন্দুতে স্পর্শ করেছে, ভাঙ্গা অংশের সাথে
এখানে যেখান থেকে ভেঙেছে সেই ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ, অর্থাৎ এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত? এখানে এই এসি ইকুয়াল হচ্ছে ডিসি, অর্থাৎ এই অংশটাই এখানে ভেঙে পড়েছে। সুতরাং এসি ইকুয়াল হচ্ছে ডিসি, অর্থাৎ এমনভাবে অঙ্কন করতে হবে যে এসি এবং ডিসি সমান হয়। তাহলে গাছের শীর্ষবিন্দু এই বিন্দুটা এখানে ভূমির সাথে গোড়া থেকে 11 মিটার দূরে ডি বিন্দুতে স্পর্শ করেছে। এখানে যেহেতু লম্ব গাছটি, সুতরাং এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, সুতরাং এখানে অতিভুজ হচ্ছে ডিসি। দেখো এখানে সূক্ষ্মকোণ হচ্ছে সি বিন্দু, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এখানে বিডি, এটা হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়, সুতরাং এটা হচ্ছে লম্ব। তাহলে এটা যদি লম্ব হয় তাহলে ভূমি কি? ভূমি হচ্ছে এই সূক্ষ্মকোণের সাথে সংলগ্ন বাহু হচ্ছে ভূমি, সুতরাং এটা এখানে বিসি হচ্ছে ভূমি। দেখো এখন আমরা এভাবে লিখতে পারি, মনে করি গাছটি লিখি, এখানে এবি যেহেতু গাছটির উচ্চতা h মিটার আমরা ধরে নিতে পারি, তাহলে লিখি এবং গাছটি বিসি ইকুয়াল এক্স মিটার উচ্চতায় ভেঙেছিল, এভাবেও লিখতে পারি। তাহলে লিখি, দেখো মনে করি এবি ইকুয়াল এইচ মিটার গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য, গাছটি বিসি ইকুয়াল 1 মিটার উচ্চতায় সি বিন্দু থেকে ভেঙে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে সি বিন্দুতে বিসি ডি ইকুয়াল 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছের গোড়া থেকে বিডি ইকুয়াল 11 মিটার দূরে ভূমি স্পর্শ করে। এখানে এসি ইকুয়াল সিডি এবং এবি ইকুয়াল এসি প্লাস বিসি, বা এবি কি এইচ ইকুয়াল এসি প্লাস বিসি কি? বিসি হচ্ছে এক্স, বা এইচ ইকুয়াল এসি ইকুয়াল কি? এসি এবং এখানে ডিসি সমান, সুতরাং এসি ইকুয়াল হচ্ছে আমরা ডিসি লিখতে পারি, ডিসি প্লাস এক্স, এইচ ইকুয়াল ডিসি প্লাস এক্স। এখন সমকোণী ত্রিভুজ বি সি ডি হতে পাই কি পাই? দেখো সাইন, এখানে কেন আমরা সাইন ধরবো? দেখো এখানে লম্বর মান দেওয়া আছে, কোণের বিপরীত বাহু, এখানে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে যেহেতু লম্ব বলা হয়, লম্ব এবং অতিভুজ এই ভূমিও বের করতে হয়, কারণ সম্পূর্ণ গাছটির উচ্চতা বের করতে হবে, সুতরাং এই ভূমি এবং এই অতিভুজ বের করতে হবে। যেহেতু অতিভুজ ইকুয়াল হচ্ছে এখানে এসি, তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এইচ ইকুয়াল এই এসি প্লাস বিসি। তাহলে দেখো সাইন কোণ বিসিডি ইকুয়াল, সাইনে কি? সাগরের লবণ অনেক, সুতরাং লম্ব এখানে বিডি, অনেক হচ্ছে অতিভুজ হচ্ছে এখানে ডিসি, বা আমরা মান বসাবো। সাইন বিসিডি কোণ কি? কত ডিগ্রি? দেখো বিসিডি হচ্ছে 30 ডিগ্রি কোণ, অর্থাৎ সাইন 30 ডিগ্রি ইকুয়াল বিডি। এখানে বিডি কি? 11 মিটার বাই ডিসি বা সিডি, এখানে আমরা ডিসি লিখে রাখতে পারি বা এসি লিখতে পারি, যেহেতু ডিসি ইকুয়াল এসি, অর্থাৎ সিডি ইকুয়াল এই যে সিডি, অর্থাৎ এই সিডি ইকুয়াল হচ্ছে এসি। কি করব? আমরা সিডি বা এসি এভাবে লিখে রাখবো, সুতরাং এখানে এ সি লিখি, যেহেতু এখানে আমরা লিখে দেবো এসি ইকুয়াল সিডি, বা সাইন 30 ডিগ্রি মান বের করব। আমরা জানি কোণের ডিগ্রির অনুপাতগুলো ক্রমান্বয়ে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আমরা সাইন থিটার বেলায় জানি 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 2, 60 ডিগ্রিতে 3 এবং 90 ডিগ্রিতে 4। দেখো এখানে সার্থক অঙ্ক 4টি, সুতরাং প্রত্যেকটি ডিজিটকে, অর্থাৎ এই যে 1 2 3 4 লিখেছি, 0 1 2 3 4, এগুলো প্রত্যেকটি ডিজিটকে 4 দ্বারা ভাগ, যেহেতু 4টি সার্থক অঙ্ক, সুতরাং 4 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল, এভাবে 4 দ্বারা ভাগ করতে হবে, ভাগফলকে বর্গমূল করতে হবে। দেখো 30 ডিগ্রি, অর্থাৎ এখানে 1 কে 4 দ্বারা ভাগ করলে কি হবে? এখানে আবার ভাগফলকে বর্গমূল, 1 কে বর্গমূল করলে 1 হবে এবং 4 কে যদি বর্গমূল করা হয় তখন 2 হবে, অর্থাৎ সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ ইকুয়াল, এখানে 11 বাই এসি, 11 মিটার, এখানে মিটার লেখার প্রয়োজন নাই, তাহলে আরে গুণ করি, এসি ইকুয়াল কি? অতএব 22 মিটার। তাহলে আমরা এসি অর্থাৎ এই অংশটুকু কি পেয়েছি? 22 মিটার এসির মান পেয়েছি, অর্থাৎ এই অতিভুজ হচ্ছে 22 মিটার। এখানে আমরা এখন ভূমির পরিমাণ বের করতে পারবো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অথবা ট্যান থিটার সূত্র অনুসারেও আমরা বের করতে পারবো। তাহলে দেখো কিভাবে মান বের করতে হয় বিসির মান। প্রথমে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে
বের করি। এখানে সিবিডি বা বিসিডি সমকোণী ত্রিভুজ হতে ত্রিভুজ বিসিডি হতে পাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার অর্থাৎ সিডি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব হচ্ছে বিডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বিসি বা এখানে অতিভুজ সিডি ইকুয়াল হচ্ছে এসি, সুতরাং এসির মান হচ্ছে এখানে 22, এটাকে স্কয়ার ইকুয়াল বিডি হচ্ছে 11, এটাকে স্কয়ার প্লাস বিসি ইকুয়াল এক্স স্কয়ার। তাহলে কি হবে, বা সরাসরি করে দেই, এটা পক্ষান্তর করি এবং বর্গমূল করি, সুতরাং এক্স ইকুয়াল কি হবে 22 স্কয়ার অর্থাৎ 22 ইন্টু 22, অর্থাৎ আমরা ক্যালকুলেটর যদি ব্যবহার করি অথবা গুণ করে দেখি 484 মাইনাস 11 কে স্কয়ার করলে 11 ইন্টু 11 অর্থাৎ 121। এখন আমরা মাইনাস করব, 121 মাইনাস করে 363, এটা পেয়েছি 363 এর বর্গমূল। তাহলে কি হবে, এখানে দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই, দেখো এখানে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কি হবে 121 ইন্টু 3, এটা হবে দেখো 121 ইন্টু 3 এটা হয়। তাহলে 121 কে যদি বর্গমূল করি, ইতিপূর্বে পেয়েছি 11 কে স্কয়ার আর 11 ইন্টু 11, সুতরাং আমরা এটা পাই 11√3। তাহলে এক্স এর মান এক্স ইকুয়াল কি এখানে 11√3। এখন আমরা এ বির মান বের করব, অতএব এ বি ইকুয়াল এইচ ইকুয়াল কি হবে, আমরা মান বসাবো এখানে আছে ডিসি বা এসির মান কি 22, আমরা সরাসরি বসিয়ে দেই 22 প্লাস 11√3, এটা আমরা প্লাস করব, কত হবে ক্যালকুলেটর ব্যবহার করব, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই 41.053, এটা হচ্ছে একক ছিল মিটার, সুতরাং এত মিটার হচ্ছে গাছটির উচ্চতা, অতএব গাছটির উচ্চতা এত মিটার, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।